হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। হাসিবুল 001 আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি নিজুম সরকার আছি আপনাদের সঙ্গে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এমন একজন ব্যক্তির কাছে চলে এসেছি। আপনারা অনেকে এসেছেন, অনেকে চিনেন, বিশেষ করে যারা নবীনগর, বাইপেল এবং পল্লী বিদ্যুৎ এলাকায় থাকেন তাদের জন্য আসলে খুবই চমৎকার একটা রিভিউ নিয়ে আজকে এসেছি। মানে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। At first take your sweet love, you do not know that for this video. So guys, আমরা আজকে চলে যাচ্ছি একজন জনপ্রিয় যিনি খুবই চমৎকার ভাবে একটা খাবার পরিবেশন করে থাকে এবং যেটা খাওয়ার জন্য অনেকে চলে আসেন এখানে, লাইন ধরে কিন্তু খেয়ে থাকেন। গাইস, আমরা চলে যাব সেই ভাইয়ের কাছে এবং সেই ভাইয়ের নাম হচ্ছে হাবিবুর রহমান হাবিব ভাই। হাবিব ভাইয়ের সেই চমৎকার খাবার যেটা পল্লী বিদ্যুৎ, আশুলিয়া, নবীনগর এলাকার মানুষকে খুব চমৎকার ভাবে রিভিউ দিয়ে থাকে। আসলে তার এই মজাদার খাবারের মূল রহস্যটা কি? গাইস, আমরা চলে এসেছি হাবিব ভাইয়ের কাছে। হাবিব ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি জানেন যে আমি আপনার এই খাবারটা খুবই আমি নিজেও কিন্তু আপনি জানেন যে আমি খাই, কি সত্য কিনা? জি জি। মানে এই খাবারটা এতটাই চমৎকার যে আমি প্রত্যেকদিন এখানে আসি খাওয়ার জন্য। সো গাইস, হাবিব ভাই, এই যে আপনি এইটা বেচতেছেন, কতদিন ধরে বেচতেছেন? এটা ঈদগাহ মাঠে চালু করছিলাম আমি 2004-এ। হয়তো বা উনি বন্ধ করেছে, কিন্তু 2024 থেকে বা 23 থেকে আবার রানিং মেবি। জি জি জি। তো আচ্ছা, আমি দেখেছি যে গাইস খুব অল্প সময়ের মধ্যে হাবিব ভাই আপনার এটা জনপ্রিয় হয়ে ওঠার কারণটা কি? এখানে বিশেষ আসল বললো উপরআল্লাহর রহমত আছে হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে আমি অপরিষ্কার বলতে কিছু রাখি না। এটা আমি নিজে থেকে বলবো গাইস, কেননা আমি যতবারই এখানে এসেছি হাবিব ভাইয়ের যতটুকুই বিজনেস উনি সম্পূর্ণভাবে একদম পরিপাটি করে রাখে। বিশেষ করে ওনার এই যে পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা থাকে উনি কিন্তু অনেক ব্যাপকভাবে উনি কিন্তু ইয়া করে। গাইস, আপনার এখন আমি জানিয়ে দিব আসলে খাবারটির নাম কি। হাবিব ভাই, বেচতে বেচতে আপনি একটু যদি বলতেন আসলে আপনার এই জিনিসটার নামটা আপনি কি দিচ্ছেন? এটার নাম দিতেছি সোলা হালিম। হাবিব ভাই, আপনি এই যে এটার পাশাপাশি এটার সাথে আপনি কি কি দেন? এখানে হালিমে যত মশলাপাতি আছে সবকিছু ইউজ করি। তো অতিরিক্ত একটু ইউজ করি আমি যৌতিক, আচ্ছা আচ্ছা, জয়ফল, ঠিক আছে, আর রাঁধুনি সস। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা দেওয়ার পরে যে কাঁচামরিচ দেন, হচ্ছে শসা, জি, জি। আর কি কি দেন? আর তারপর হচ্ছে তেঁতুলের টক। গাইস, এটাকে একটু টক ঝাল মিষ্টি খেতে সবার অনেকেই ভালো লাগে। তো সেটার কিন্তু কমিউনিকেশন করেই কিন্তু ভাইয়া কিন্তু বেচে। এবং এটা কখন থেকে কখন ভাই শুরু করেন? আসরের নামাজ পড়ে শুরু করি। মানে উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে গাইস, এবং হাবিব ভাই হচ্ছে আসরের নামাজ পড়ে উনি এটা শুরু করে এবং রাত কটা পর্যন্ত বিক্রি করেন? সর্বোচ্চ 11টা। রাত 11টা পর্যন্ত কিন্তু গাইস উনি এটা বিক্রি করে। সো গাইস, মানে গাইস, এতটা রিজনেবল প্রাইসের ভিতরে একটা চমৎকার খাবার, সেটা আসলে আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি। তার আগে আমি একটু আমাদের এখানে যারা খাচ্ছে তাদের কাছ থেকে একটু রিভিউ নেবো। এই যে একটা ছোট ভাইকে দেখতে পাচ্ছি। ভাইয়া, কেমন আছো? আসসালামু আলাইকুম, ভালো আছি। ভালো আছো? আচ্ছা, তুমি যেটা খাচ্ছো মানে এই খাবারটা তোমার কেমন লাগে? ভালো, সুস্বাদু, ভালো লাগে। সুস্বাদু খাবার। আচ্ছা, তুমি কি এর আগে আসছিলে নাকি আজকে প্রথম? না, এর আগে আসছি। আচ্ছা আচ্ছা, মানে কেন খাও তুমি এটা? খাওয়ার কারণটা কি? ভালো লাগে তাই, মানে খাবারটা অনেক সুস্বাদু এবং মজাদার, এই জন্য। আচ্ছা আচ্ছা, আমরা আরেকজন ভাইয়ার সাথে একটু কথা বলবো। ভাইয়া, কিছু মনে নিবেন না? হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? জি ভাই, ভালো। ভাইয়া কিন্তু উনি তো আসলে ইয়ং জেনারেশন না, কিন্তু উনি একটা লেভেলের মানুষ। আমি শুধু এতটুকুই জানতে চাবো যে ভাইয়ার লেভেলের একটা মানুষ হয়ে কেন এই ফুটপাতে এসে এটা খাওয়ার কারণটা কি? এটা আসলে খুব ভালো লাগে। আমি এর আগেও কয়েকবার আসছি। আচ্ছা আচ্ছা, একটা ব্যতিক্রমী একটা ছোলা দিয়া, জি 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 জি। মানে চটপটি টেস্টও না, আবার অন্য একটা টেস্টও না, একটা ব্যতিক্রমী একটা টেস্ট। মানে আমি যেটা আপনাকে একটু জানতে চাচ্ছি যে আমরা কিন্তু সোলা অনেক জায়গায় অনেক ভাবেই খাই, কিন্তু এইখানকার একটা সোলার যে কমিউনিকেশনটা বা এটার যে একটা কম্পোজিশন, এটা আসলে একটু ব্যতিক্রম মনে হয়। ব্যতিক্রমী এরকম আমি কোথাও এই টেস্টটা পাই না, এই কারণে মাঝে মধ্যে আসে। আমার বাসা হলো নিরিবিলিতে, আমরা প্রায় আসি। ভাইয়ের বাসা হলো পলাশ বাড়িতে, আমরা দুই ভাই কিন্তু প্রায় আসি। আচ্ছা আচ্ছা, আমি শুধু জানতে চাচ্ছিলাম যে এটা যে প্রাইজের বিষয়টা কি খুব বেশি মনে হচ্ছে আপনার? প্রাইসটা খুবই স্বল্প, এই কারণেই আসলে অনেকটা মানুষ মজা পায়। জি জি, বর্তমান বাজার অনুযায়ী ওনার যে 20টা টাকা অনেক কম। যে কটা সিট ছিল যাচার মতো সবাই বসে গেছে। হ্যাঁ, কেমন লাগতেছে?
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কি প্রায় আসেন এটা খাওয়ার জন্য? না, আমি মানুষের মুখে শুনে আজকে প্রথম খাইতেছি। আচ্ছা আচ্ছা, এতে করে আপনার কেমন লাগতেছে, মানে আপনার কি ভালো লাগতেছে? ফ্লেভারটা অনেক সুন্দর আছে, মানে গরম গরম মরিচ দেওয়া আছে, তারপরে আপনার বিভিন্ন মশলা দেওয়া আছে, টক একটু দেওয়া আছে। এতে করে কি আপনার মনে হচ্ছে যে না মানে আপনাদের জন্য সাধ্য? 20 টাকা তো মানে 20 টাকার যে তবে একটা কথা বলি ভাই, সব জিনিসের যেরকম দ্রব্যমূল্য বেশি, উদ্যোগতি, হ্যাঁ সেই তুলনায় সেই তুলনায় আপনার এটা সর্বনিম্ন 50 টাকা কিলো ভালো। রাইট 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 রাইট। কারণ ওনারও পেট আছে, কিন্তু উনি 20 টাকায় দিচ্ছে। উনি 20 টাকায় দিতেছে, জনগণের স্বার্থে যেভাবে খাওয়াইতেছে, এটা ওনাকে হাজার হাজার ধন্যবাদ আসলে দেওয়া। মানে এ জামানায় কিন্তু 20 টাকায় কোনো কিছু হয় না ভাই, আসলে কি খুব সীমিত লাভ করে, সামান্য লাভ করে, এবং উনি অল্প সামান্য লাভ করে উনি কিন্তু এটাকে সেল দিচ্ছে, মানে লাভ কম যেটাকে বলে সেল বেশি। খাই ভালো লাগে, ভালো লাগে, সবসময় টক দিয়ে রিজনেবল প্রাইস, স্বাদটা এখানে আলাদা। ওই যে ভাইয়া খাইলো, মেবি পার্সেলও নিয়ে যাচ্ছে না ভাই, ভালো লাগছে না? হ্যাঁ অনেক ভালো, মানে 20 টাকার বিনিময়ে আসলে এটা আসলে কম চিপ প্রাইসের মধ্যে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি কিন্তু পরিষ্কার থাকে সবসময়, এটা আমার ভালো লাগছে। এর আগে আরো দিক বাসা হয়েছে, সবসময় মানে অল্প খরচেই ভালো একটা খাওয়া। অল্প দিয়ে মানে মানে আপনার কাছে মনে হয়েছে যে 20 টাকা আসলে লস নাই? হ্যাঁ লস নাই, কিন্তু আসলে উনি প্রফিট বেশি না, হয়তো 2 টাকা মনে প্রফিট করে, সামান্য সামান্য, মানে লাভ কম যেটাকে বলে সেল বেশি। জি, জি। থ্যাংক ইউ ভাই, প্লিজ গো ইউর প্লেস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মা কেমন লাগতেছে? হ্যাঁ ভালো ভালো, অনেক ভালো। মানে এটা খাওয়ার পরে কেমন জানি একটা শরীরে মোটামুটি একটা এনার্জি আসে, তাই না? হ্যাঁ। কারণটা কি? গরমের কারণে। এই যে টকটার কারণে বেশি এনার্জিটা। আর ওই যে মানে খাবারটা কিন্তু একটু গরম গরম, হ্যাঁ হ্যাঁ, মানে গরম মুখে এটা লাগে, ঠান্ডা হলে কিন্তু হ্যাঁ। অতটা বেশি চমৎকার লাগছে। চমৎকার লাগছে না। Right. রাইট। কোন চ্যানেলে বাবা? হাসিবুল 001। এখানে কিন্তু প্রত্যেকটা লোক মানে আসতেই আছে, মানে উনি কিন্তু মানে দিয়ে শেষ করতে পারে না, মানে অনেক লোক ওয়েটিং এ থাকে, অনেক লোক ওয়েটিং এ আছে এখনো। আমি কথা বলতেছি, খাচ্ছি, আমার কাছে কিন্তু খুবই চমৎকার লাগলো, কারণ আমি এর আগে কয়েকবার দিচ্ছি। লোকেশনটা হচ্ছে আমাদের পল্লী বিদ্যুৎ বাজার, অ্যাপেক্সের শোরুমের একদম সামনে। আপনারা এখানে আসলেই এই যে আমাদের এখানে যে কাটা আছে, যেখানে ডাচ বাংলা ব্যাংক, রাইট, ডাচ বাংলা ব্যাংকের একদম সামনেই কিন্তু আমাদের হাবিব ভাইয়ের এই যে চমৎকার এই দোকানের আপনারা পাবেন। এখানে গাইস আর সন্ধ্যার পরে এত লোক হয় আপনি চিন্তাও করতে পারবেন, প্রচুর প্রচুর পরিমাণে লোক হয়। তো আমরা একটু আপনাদেরকে দেখাবো যে আসলে ভাইয়া এই জিনিসটা কিভাবে তৈরি করে, আমরা একটু সেটা দেখাবো। আমরা কয়টা খাবো? আমাদেরকে 4টা বানায় দেন। এটা এতটাই চমৎকার একটা বিষয়, এর জন্যই আসলে রিজনেবল প্রাইস দেন, অনেক লোকজনের এখানে কম। দেখেন গাইস, এটা কিন্তু পার্সেল না ভাই, পার্সেলও নিয়ে যায়। জি, পার্সেল নিয়ে যাবেন। মানে সর্বনিম্ন হচ্ছে 20 টাকা, রাইট গাইস, সর্বনিম্ন 20 টাকা। আপনি 40 টাকার খেতে পারবেন, 50 টাকা, 100 টাকা, দ্যাটস মি। আপনি কিন্তু পার্সেল করেও নিয়ে যেতে পারবেন। অনেক সিরিয়াল মেনটেন করে খাইতে হয়, যে খাবারটা আপনারা এসে খেতে পারবেন। অবশ্যই আপনারা যারা খান নাই একবার ট্রাই করে দেখবেন। খাবারের তুলনায় প্রাইস অনেক কম। অনেক কম, মানে ওনার হচ্ছে পরিচ্ছন্নতাটা বা মানে খাবারটা খুব। আর সবচেয়ে আমার কাছে গাইস যেটা বেশি মজা লাগে সেটা হচ্ছে যে উনি ওই খাবারটার মধ্যে মানে গরম গরম, এটা কিন্তু আমার ভালো লাগে, মানে গরমের কারণেই কিন্তু জিনিসটা গরম থাকে এবং খাইতে কিন্তু খুবই চমৎকার লাগে। তো অবশ্যই যারা আসেননি অবশ্যই আসবেন এবং খাবেন। একটু কাছ থেকে দেখাবো, এবং আমাদেরটা তৈরি হচ্ছে, উনি একা আসলে এখানে সুযোগই পান না। আমরা এর আগের বার একটু ভিডিও করার জন্য আসছিলাম, তখন অনেক লোকজন ছিল, এই কারণে কিন্তু আমরা সেই সুযোগটা পাই নাই। এখনো এসেও দেখি যে অনেক ভিড় করে, যে আগে আসবে তাকে আগেই দিবে। মরিচ দিচ্ছে, লবণ দিচ্ছে, আর টক, ওইটা টক না ভাইয়া, টক দিচ্ছে, সালাদ আছে, সালাদ। দেখুন এখানে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাবো সেটা হচ্ছে, এই যে দেখুন আপনাদেরকে দেখাই, মানে ছোলা তো আমরা বিভিন্ন জায়গায় খাই, কিন্তু এই ছোলাটার একটু কমিউনিকেশনটা আপনাদেরকে যদি দেখাই, মানে ছোলা দেন হচ্ছে হালিমের, মানে মোটামুটি হালিম যে সিস্টেম
মানে হালিমের মধ্যে সোলার কমিউনিকেশন, এই যে দেখুন। আর উপর দিয়ে হচ্ছে কাঁচামরিচ দেওয়া হয়েছে, দেন হচ্ছে লবণ, দেন হচ্ছে সালাদ দেওয়া হয়েছে, শসা, এন্ড হচ্ছে এটা সর্বশেষে দেওয়া হয়েছে টক। সো আমি একটু খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। মানে মুখে দিলেই মনে হচ্ছে যে আমি কি গেলাম আর কোথায় যেন হারিয়ে গেলাম। মানে না খেলে আপনারা বুঝতে পারবেন না। সবচেয়ে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এটার মানে টেস্টটা হচ্ছে কেন বেশি ভালো লাগে, এটা গরম, মানে ওনার এখানে কিন্তু নিচে কিন্তু গ্যাসের চুলা আছে, এই চুলার গ্যাসের কারণেই কিন্তু এটার হচ্ছে মানে খুবই চমৎকার একটা মানে গরম গরম একটা ভাব, এটা চমৎকার চমৎকার লাগে। হ্যাঁ, ওয়াও, ভেরি ভেরি নাইস। সো গাইস, আমরা খেতে থাকি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে লাইক করেননি, কমেন্ট করেননি, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে জানিয়ে দিবেন সবাইকে। এবং আপনারা কি ধরনের ব্লগ দেখতে চান, কি ধরনের ভিডিও দেখতে চান, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হাসিবুল 001 ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আমি বিদায় নিচ্ছি, নিজুম সরকার। দেখা হবে আবারও নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।